একটা স্পেশাল ঘটনার জন্য এই ভিডিওটি মেক করছি। আমি এবং আমার সাথে আরো 3 জন সহকর্মী একটা চায়ের দোকানে আপনার চা খাইতে গেছি। একটি বেওয়ারিশ কুকুর আশেপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, আমাদের দিকে বারবার তাকাচ্ছে, বারবার আমাদের মুখের দিকে তাকাচ্ছে, একবার পাশে আসতেছে। আমার ফ্রেন্ড একটা রুটি কিনে সেই কুকুরটাকে দিল। কিনে দিল, কুকুরটা সে রুটিটা খাইলো না। ওরা আমি হাতে ধরে তার মুখে দিছি, সে মুখে কামড় দিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল কুকুরটা সেই রুটিটা নিয়ে সামনের দিকে যাচ্ছে। সে একটা মেয়ে কুকুর ছিল, কামড় দিয়ে। ওরা আমার লক্ষ্য করলাম যে তার বাচ্চারা ওই পাশে আছে, বাচ্চাদের জন্য কামড় দিয়ে নিয়ে গেল। একজন মা তার সন্তানের প্রতি কি পরিমাণ ডেডিকেটেড, অবাক হয়ে গেছে। একটা পশু যদি এরকম তার সন্তানের প্রতি ডেডিকেটেড হতে পারে, আর আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে কি প্রমাণ করতে চাচ্ছেন? যে আপনার বাবা মা আপনাকে সুন্দর করে লালন পালন করে নাই? আপনাকে এই জীবনে যে এই পর্যন্ত নিয়ে আসছে, এটা কি তাদের জন্য খুবই ছিল, সহজ ছিল, কষ্ট হয়নি? তো সময় আছে, এখনো সময় আছে। যারা বাবা মার প্রতি খারাপ আচরণ করেন, বাবা মার সাথে খারাপ বিহেভ করেন, তারা ছেড়ে দেন ভাই। বাবা বাবাই, মা মাই, তাদের মতো কেউ হয় না পৃথিবীতে। তারা যেভাবে আপনাকে তৈরি করছে বা এই পর্যায়ে নিয়ে আসতে, তাদের যে পরিমাণ ঘাম শরীর থেকে বের হয়েছে, এর প্রতিদান কোনোদিন আপনি দিতে পারবেন না, সম্ভব না আপনার পক্ষে। এই জন্মে সম্ভব না, ইহজন্মে এটা কখনো পসিবল না। একটা প্রাণী যার বিবেক নাই, বুদ্ধি নাই, বিবেচনা করার ক্ষমতা নাই, সে যদি তার সন্তানের প্রতি এত ডেডিকেটেড হয়, আপনার বাবা মা আপনাকে এ পর্যায়ে নিয়ে আসতে কত বুদ্ধি খরচ করছে, কত ঘামঝরাচ্ছে, কত কি পরিশ্রম করছে, সে বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছেন, সে বাবা মার সাথে খারাপ আচরণ করতেছেন, সে বাবা মাকে আপনি পাত্তা দিচ্ছেন না, তার একজন কথা শুনে বাবা মার সাথে খারাপ আচরণ করতেছেন, বা একজনের কথা শুনে বাবা মাকে আপনি হেয় প্রতিপন্ন করতেছেন, মাকে দোষ দিচ্ছেন, বাবাকে দোষ দিচ্ছেন। এটা ঠিক না। দুনিয়াতে তারা না আপনাকে নিয়ে আসলে আপনি আসতে পারতেন না ভাই। আপনি যে আজকে যে সুন্দর চেয়ারে বসতেছেন, এই চেয়ার আপনি যখন আপনার বয়স যখন ছোট ছিল, যখন আপনি ছোট ছিলেন, কিছু করতে পারতেছেন না, তখন কিন্তু আপনার বাবা মা আপনাকে ফেলে দেয় নাই। আপনার বাবা মা আপনাকে ফেলে দেয় নাই ভাই। আপনার বাবা মা আপনাকে এই পর্যায়ে নিয়ে আসছে। তো বাবা মার প্রতি সম্মান করেন, শ্রদ্ধা নিবেদন করেন, ভালোবাসেন, সময় দেন, তাদেরকে যতটুকু পারেন সময় দেন। কখনো বাবা মাকে অপমান করেন না ভাই, কখনো করেন না। এটা আপনার জন্য শোভা পায় না। ধন্যবাদ।